ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের দেখাবো আপনারা কিভাবে ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পরিবর্তন করবেন, অর্থাৎ আপনারা লাস্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ম্যাপিং করেছেন সেইখানে নতুন করে অন্য ব্যাঙ্কে কিভাবে আধার ম্যাপিং করবেন বাড়ি বসেই, সেটি কিন্তু পুরোটাই দেখানো হয়েছে ভিডিওতে। কেননা এখন সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে ছাড়া হয়, তাই যদি আপনার আধারে ডিবিটি লিঙ্ক করা থাকে সেই আধারের বেস পেমেন্ট করলে কিন্তু আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ঢুকে যায়। যেহেতু এখন সরকারি সব স্কিম কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমেই টাকাগুলি পেমেন্ট করা হয়, অর্থাৎ আপনার আধারে টাকাটি পেমেন্ট করা হয়। এবার আপনার আধারটি লাস্ট যে ব্যাঙ্কে লিঙ্ক করেছেন বা ডিবিটি লিঙ্ক করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের এই স্কিমের টাকাটি সরাসরি ঢুকে যায়। তাই আপনি কোন ব্যাঙ্কে লাস্ট লিঙ্ক করেছেন সেটি কীভাবে দেখবেন এবং সেটি পরিবর্তন করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে যুক্ত করবেন, স্টেপ বাই স্টেপ দেখুন ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। ডিবিটি লিঙ্ক করার জন্য প্রথমে আপনাদের মোবাইল স্ক্রিনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। নেওয়ার পর এসে সার্চ বারে আপনারা সার্চ করবেন এনপিসিআই লিখে সার্চ করলেই আপনাদের সামনে দেখবেন যে npci.gov.in ওয়েবসাইটটি চলে আসবে। এটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, তাহলে কিন্তু অনেকগুলি অপশন দেখতে পাবেন। এর মধ্যে সবার ওপরে যেটি দেখতে পাচ্ছেন কনজিউমার বলে একটি অপশন রয়েছে, আপনারা এটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে দেখবেন ওপেন হয়ে যাবে অনেকগুলি অপশন। তার মধ্যে ভারত আধার সিডিং এনেবল বলে একটি অপশন পেয়ে যাবেন। এটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এই পেজে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ভারত আধার সেটিং বলে একটি অপশন কিন্তু রয়েছে। এরপর এই পেজের উপরে বাঁ দিকে 3 ডট রয়েছে, আপনারা এটিতে ক্লিক করবেন, তাহলে অনেকগুলি অপশন আপনাদের কাছে খুলে যাবে। এর মধ্যে প্রথমে আপনারা স্ট্যাটাসটি চেক করবেন যে ওপর থেকে 3 নম্বরে যেটি রয়েছে আধার ম্যাপিং স্ট্যাটাস, এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনারা প্রথমে আধার ম্যাপিং কী রয়েছে, কোন ব্যাংকে রয়েছে সেটি কিন্তু চেক করে নিতে পারবেন। এর জন্য আপনারা আধার ম্যাপিং স্ট্যাটাস এই অংশে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার এন্ট্রি করে একটি ঘর চলে এসেছে। এখানে আধার নাম্বারটি আপনাদের সঠিকভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচে ক্যাপচা অংশে ক্যাপচাটি ফিল করবেন সঠিকভাবে, করার পর চেক স্ট্যাটাস এই অংশে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সেই আধারে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেটিতে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু এই কনফার্ম অংশে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি যে আধার নাম্বারটি এন্টার করলাম সেই আধার ম্যাপ স্ট্যাটাসটি কিন্তু ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বারটি কিন্তু দেওয়া রয়েছে এবং এর কিন্তু ইউকো ব্যাংকের সঙ্গে কিন্তু ডিবিটি এনেবল রয়েছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি 9/12/2016 সাল থেকে কিন্তু এটি লাস্ট আপডেট করা হয়েছিল। এই ইউকো ব্যাংকের সঙ্গে কিন্তু এটি যুক্ত রয়েছে। এবার এটিকে আপনারা কীভাবে পরিবর্তন করবেন, এই ইউকো ব্যাংক থেকে আপনারা যদি আপনাদের নতুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা স্টেট ব্যাংকে পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আবার হোম পেজে ক্লিক করবেন, করার পর আধার সিডিং ডিসিডিং এই অপশনটি ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে একটি অ্যালার্ট আসবে যে আপনি এটি পরিবর্তন করতে চান কি না। কনফার্ম অংশে ক্লিক করবেন, তাহলে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে। এখানে রিকোয়েস্ট ফর আধার সিডিং বা ডিসিডিংয়ের একটি অপশন চলে আসবে। এই অংশে আপনারা প্রথমে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন সঠিকভাবে। এরপর আপনারা রিকোয়েস্ট ফর আধার এই অংশে সিডিং অংশে ক্লিক করবেন, কেননা আপনারা নতুন করে ডিসিডিং করার প্রয়োজন নেই। সিডিং অপশন থেকে কিন্তু আপনারা সেই ব্যাংকটিকে পরিবর্তন করতে পারবেন। এই অংশে ক্লিক করবেন, করার পর আপনাদের নতুন যে ব্যাংকে সিডিং করাতে চাইছেন সেই ব্যাংকটি কিন্তু সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনি যদি স্টেট ব্যাংক থেকে করাতে চান তাহলে কিন্তু আপনারা স্টেট ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। আমরা যেমন স্টেট ব্যাংকটি সিলেক্ট করে নিচ্ছি, আমরা কিন্তু এর পরবর্তীতে ইউকো ব্যাংক থেকে এটিকে স্টেট ব্যাংকে পরিবর্তন করতে চাই, তার জন্য স্টেট ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি। এরপর সিডিং টাইপ যেটি অপশন রয়েছে এই অংশ থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। প্রথমে যদি আপনারা ফ্রেশ হয়ে থাকেন বা আপনার যদি কোনো সিডিং না থাকে সেক্ষেত্রে ফ্রেশ অপশনে ক্লিক করতে পারেন। এরপর যদি আপনার একই ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে আপনি অন্য অ্যাকাউন্ট নাম্বারে সেম ব্যাংকে পরিবর্তন করতে চাইছেন আপনার ম্যাপিংটি, তাহলে মাঝের যে মুভমেন্ট অপশনটি রয়েছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে পারেন। অথবা আপনারা যদি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনাদের ম্যাপিংটি পরিবর্তন করতে চান, যেমন এক্ষেত্রে ইউকো ব্যাংক থেকে এসবিআই ট্রান্সফার করার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা শেষের যে মুভমেন্ট অপশনটি রয়েছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার্স ব্যাংক এই অপশনটিতে আপনারা কিন্তু ক্লিক করতে পারেন। এরপর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার একটি ঘর রয়েছে। আপনারা নতুন যে ব্যাংকে আধার ম্যাপিং করাতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে আপনাদের এন্টার করতে হবে। এবার আপনি যে স্টেট ব্যাংক উপরে সিলেক্ট করলেন সেই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাবেন এবং
কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবার সেই অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি কিন্তু চেকবক্স রয়েছে, আই সাবমিট মাই আধার নাম্বার অ্যান্ড ব্যাঙ্ক ডিটেলস যে অপশনটি রয়েছে, এই অংশে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন ক্যাপচা রয়েছে, এই ক্যাপচা অংশে সঠিকভাবে ফিল আপ করবেন। করার পর এই নিচে সাবমিট অংশটি রয়েছে, এই সাবমিট অংশে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার সামনে একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ ওপেন হবে এবং এই পেজে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে আরও একটি চেকবক্স রয়েছে, সেই চেকবক্সে ক্লিক করে সাবমিট করবেন। এরপর আপনাদের আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, ওটিপিটি কিন্তু সঠিকভাবে এই বক্সে বসিয়ে কনফার্ম অংশে ক্লিক করবেন। তাহলে আপনাদের পেজটি একটু লোড নেবে এবং আপনার সামনে একটি কিন্তু পপ আপ চলে আসবে, দেখতে পাচ্ছেন ইয়োর আধার নাম্বার কারেন্টলি ম্যাপড ইউকো ব্যাঙ্ক, প্লিজ ক্লিক টু প্রসিড উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনি এই কনফার্ম অংশে কিন্তু ক্লিক করবেন। করার পর একটু আর একটু লোড নেবে, দেখতে পাচ্ছেন যে আধার সিডিং স্ট্যাটাস সাকসেসফুল বলে একটি অপশন চলে এলো এবং আপনার নতুন ব্যাংকে আধার ম্যাপিংটি কিন্তু আধার সিডিংটি সাকসেসফুল কমপ্লিট হয়ে গেলো। এটি কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে হবে না, 2-4 ঘন্টা কিন্তু সময় লাগবে। প্রথমে যখন অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন আপনাদের কিন্তু সেটি কিন্তু পেন্ডিং থাকবে এবং 2-4 ঘন্টা পরে আবার কিন্তু স্ট্যাটাস যখন চেক করবেন দেখতে পাবেন সেটি কিন্তু আপনাদের সেটি অ্যাপ্রুভ হয়ে গেছে বা সাকসেসফুল হয়ে গেছে। আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করলেই ব্যাংকের কাছ থেকে কিন্তু আপনি একটি SMS পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু ব্যাংকে রিসিভ হয়েছে এবং ইমেল এবং SMS-এ কিন্তু এই SMS-টি পাবেন। এরপর ব্যাংক যখনই আপনাদের এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেবে তখন কিন্তু আপনাদের স্ট্যাটাস অংশ থেকে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, আধার সিডিং যেটি ছিল সেটি ফাইনালি অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার পুরনো ব্যাংক থেকে নতুন ব্যাংকে চলে এসছে। আর এইভাবেই কিন্তু আপনি আধার ওটিপির মাধ্যমে এটি স্ট্যাটাস চেক করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কিন্তু ট্রান্সফার করতে পারেন আধার ম্যাপিংটি। এবং সবশেষে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু বিষয়টি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।